আজকে আমরা দেখব পেন ড্রাইভে কীভাবে কালি লিনাক্স লাইভ বুট করা যায়। এই জন্য আমাদের দরকার হবে একটা পেন ড্রাইভ, একটা আইএসও ফাইল আর একটা বুটেবল সফটওয়্যার। প্রথমে আমরা আইএসও ফাইল ডাউনলোড করব, বুট করার সফটওয়্যার ডাউনলোড করব এবং পেন ড্রাইভে তা ইনস্টল করব। আমরা চলে যাই গুগল ক্রমে, লিখব কালি লিনাক্স। কালি ওআরজি লেখার পরে সরাসরি কালির যে অরিজিনাল ওয়েবসাইট আছে সেখানে নিয়ে আসবে। এখানে ডাউনলোডের যে বাটনটা দেখছেন সেখানে ক্লিক করব। এটা হচ্ছে ইনস্টলার ইমেজ, এটা ভার্চুয়াল মেশিন, এগুলো নিয়ে আমরা পরে একসময় কথা বলবো। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কালির লাইভ বুটের যে আইএসও আছে সেইটা আমরা ডাউনলোড করব। এটা হচ্ছে লাইভ বুট, ঠিক আছে। এইটার যে আইএসওটা আছে এইটা আমরা আজকে ডাউনলোড করব। তো এটাতে ক্লিক করব। এখানে 32 এবং 64 দুইটা অপারেটিং সিস্টেম আছে। আমরা 64 বিট নিব। যদি পিসির কনফিগারেশন কম হয়, লো রেঞ্জের হয়, সেক্ষেত্রে 32 বিট ইনস্টল করতে পারেন। আমি 64 বিট করব, ঠিক আছে। এখানে কালি 64 বিটের 2024.2 এইটা ডাউনলোড করব। আপনারা টরেন্ট দিয়েও করতে পারেন, সে সরাসরি করতে পারেন। আমি সরাসরি এটাতে ডাউনলোড করব। ওকে, এখানে ডাউনলোড হচ্ছে, ও বলছে 8 থেকে 10 মিনিট লাগবে, অথবা কখনো কখনো ইন্টারনেট স্পিডের কারণে এটা বেশি কমও লাগতে পারে। আমি এর আগেই ডাউনলোড করে রেখেছি সময় কমানোর জন্য। হ্যাঁ, তা এখন আর আমরা ডাউনলোড করছি না, যেখানে ডাউনলোড করেছে সেখান থেকেই নিব। ওকে, এটা পজ করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে নিব হচ্ছে আইএসও যে ডাউনলোড করলাম, এইটা যে বুট করব সেরকম একটা সফটওয়্যার দিয়ে তো বুট করে দিতে হবে, তাই না? সফটওয়্যারটা ডাউনলোড করব। আমরা লিখব রুফুস, লিখে এন্টার দিলে ওর যে ওয়েবসাইট আছে এখানে নিয়ে আসবে। এখান থেকে আমরা রুফুস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ উইথ ইজি ওয়ে, এখানে ক্লিক করলাম। এই যে ইন্টারফেসটা আছে এখান থেকে আমরা আপডেটটাই ডাউনলোড করব, স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যে কোনোটা ইচ্ছা করলে করতে পারে। যদি 32 বিট অপারেটিং সিস্টেম হয় সেক্ষেত্রে 32 বিট করবেন, 64 বিট হলে 64 বিট করবেন। 64 বিট বেস যেহেতু আছে আমি একেবারে উপরেরটা ডাউনলোড করলাম। হ্যাঁ, এটা বেশি সময় নেবে না, খুবই অল্প সময় নেবে, এর মধ্যে হয়ে যাবে। হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা রান করব। এখানে ক্লিক করলেও পারি, এখানে গিয়ে এখান থেকেও আমরা রান করতে পারি। ইয়েস, নো, চলে এসেছে রুফু বুটেবল সফটওয়্যার। এখন আমাদের দরকার হবে একটা পেন ড্রাইভ। ওকে, আমার কাছে একটা পেন ড্রাইভ আছে। আমি এটাকে ফরম্যাট করে আপনাদের দেখানোর জন্য নতুন করে নিচ্ছি। পেন ড্রাইভ কানেক্ট করলাম। এখানে অলরেডি কালি লাইভ করা আছে, আমি এটা ফুল ফরম্যাট করে নিব, ঠিক আছে। পিসি কালি, এটাকে ফুল ফরম্যাট করে নিলাম। ওকে, এখানে এই লেখাটা রাখবো না, স্টার্ট। ওকে, ফরম্যাট কমপ্লিট। এখন আর কালি দেখাচ্ছে না। আমরা যে আইএসওটা ডাউনলোড করেছিলাম সেই আইএসওটা এই যে সিলেক্ট ইমেজ, ডিস্ক অর ইমেজ, এইটাতে ইনক্লুড করব। এর জন্য সিলেক্টে ক্লিক করলে আমাদের ফাইল সিলেক্ট করার ডেস্টিনেশন দেখাবে। আমরা যাব আমাদের ড্রাইভে, যেখানে আমি ডাউনলোড করে রেখেছি। এখানে আছে কালি লাইভ,
এই ইমেজটাই আমি ডাউনলোড করেছিলাম। অরিজিনাল সাইট থেকে যেহেতু ডাউনলোড করেছে সেক্ষেত্রে এখানে কনফিউজড হওয়ার কিছু নাই যেটা হবে কি হবে না, হবে ইনশাল্লাহ। ওকে, এটা সিলেক্ট করলাম এবং ওপেন, এখানে চলে এসেছে। এখানে আমরা দুইটা মুড আছে, একটা জিপিটি, একটা হচ্ছে এনবিআর। আমাদের লো কনফিগারেশন হলে যদি ইউএফআই মুড আমাদের পিসিতে না থাকে সেক্ষেত্রে আমরা জিপিটি নিতে পারি, আর যদি আমরা এনবিআর নিই সেক্ষেত্রে জিপিটিতে হবে না, হয়তো আমরা জিপিটি নিচ্ছি। ঠিক আছে, আর কোথাও কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট এতটুকুই। এরপরে স্টার্ট, এখানে আমরা উপরেরটাই রাখবো রিকমেন্ডেড। ওকে, এটাও দিতে হবে, আমাদের ফুল পেন ড্রাইভ ফরম্যাট হয়ে যাবে সেটা দিচ্ছে। ওকে, এখন জাস্ট অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এই ফাইলটা কপি হয়ে আমার পেন ড্রাইভে চলে না যায়। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করব, আর অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তো প্রায় 10-12 মিনিট। এতক্ষণ অপেক্ষা না করি আমরা এটাকে কি বলে ফাস্ট ফরওয়ার্ড করে দেব। ঠিক আছে, হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ক্লোজ করে দেব। ঠিক আছে, এরপরে যাদের ল্যাপটপে এটা অন হইলো, রান করলো তো করলো, আর যাদের ল্যাপটপে রান করবে না তারা অবশ্যই বায়োসে, ল্যাপটপ অথবা পিসি বায়োস সেটিংসে গিয়ে ভার্চুয়ালাইজেশন যে অপশনটা আছে সেটা এনাবল করে দেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। যদি বুট অপশনে যেতে না পারেন, আমি কয়েকটা মডেলের বুট অপশন আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে কোন ল্যাপটপে কোন মাদারবোর্ডে আপনার বুট মেনু কততে হয়। এইচপি বুট মেনু, এইচপি বুট মেনু হচ্ছে F9, ডেল বুট মেনু হচ্ছে F12, NSI বুট মেনু হচ্ছে F9, F11, গিগাবাইট হচ্ছে F12, ASUS Asus হচ্ছে ESC escape বাটন। এগুলো দিয়ে আপনারা যে যার বুট মেনুতে যাবেন এবং বুট মেনুতে গিয়ে পেন ড্রাইভটাকে সিলেক্ট করে এন্টার দিলে চলে আসবে কালি লিনাক্সের ইন্টারফেস। এখান থেকে প্রথম যে অপশনটা থাকবে সেটাতে এন্টার করলেই রান করবে কালি লিনাক্স।
ঠিক আছে, আজকে আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।